বন্ধুরা, অনেক বড় এবং ভালো একটা খবর বেরিয়ে সামনে এসছে। ভারতে স্বদেশী অ্যামকা যুদ্ধ বিমান ভারতীয় সেনায় সামিল হতে চলেছে। এই পুরো বিষয়টা আপনাদের ভিডিওর মধ্যে বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, কোন রকম কার যেমন ট্রাক, মোটরসাইকেল, বাসকে চালানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হয় সেটার ইঞ্জিন। আর যদি ইঞ্জিন তৈরি হয়ে যায় তো অর্ধেক কাজ তো আগেই পূরণ হয়ে যায়, আর বেঁচে থাকা স্পেয়ার পার্টসকে আমরা দ্রুত অ্যাটাচ করে নিতে পারি। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ভারতের 30 বছরের স্বপ্ন আজ পূরণ হওয়ার দোরগোড়ায় চলে এসছে। কারণ ভারত চিরকালই স্বদেশীভাবে নির্মিত নিজস্ব ফাইটার ইঞ্জিন বানাতে চাইতো, আর সেই জন্য ভারত তোড়জোড়ের সঙ্গে কাজে লেগে পড়েছিল। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনারা তো জানেনই ভারত দুনিয়ার সব থেকে অ্যাডভান্স এবং মারাত্মক অ্যামকা ইন্ডিজিনিয়াস পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বানাচ্ছে। আর এর জন্য ভারত এটা একদমই চায় না স্বদেশীভাবে নির্মিত এই যুদ্ধ বিমানেও বিদেশি ইঞ্জিনের ব্যবহার করা হোক। আর বন্ধুরা, এর জন্য ভারতের কোম্পানি এবং ফ্রান্সের কোম্পানি স্যাফরন একসঙ্গে মিলে 125 কিলোনিউটন ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ইঞ্জিন তৈরি করছে। আর কোম্পানিগুলো ইঞ্জিন বানিয়ে রেডি করতে খুব তোড়জোড়ের সঙ্গে কাজ শুরু করেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, অ্যামকাকে নিয়ে আরো একটা বড় সুখবর এসছে। আর এই সুখবর হ্যাল অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক লিমিটেড দিয়েছে। বন্ধুরা, বলা হচ্ছে HAL এর ওপর অ্যামকা, তেজস MK1 এবং তেজস MK2 কে নিয়ে ভালো রকম প্রেসার রয়েছে। এখন এই প্রেসারকে কম করা হচ্ছে, মানে ভারত সরকার ভারতীয় প্রাইভেট হাতিয়ার নির্মাতা কোম্পানিগুলোকেও এই প্রজেক্টে সামিল করে নিয়েছে, যার জন্য অ্যামকা যুদ্ধ বিমান তৈরি হতে যে লম্বা সময় লাগতো সেটা অনেক কমে যাবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, প্রাইভেট কোম্পানিগুলো সামিল হওয়ার পর HAL অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কাজ অনেক হালকা হয়ে গেছে। মানে HAL শুধুমাত্র অ্যামকার ভিন্ন ভিন্ন দুটো ভ্যারিয়েন্ট বানিয়ে রেডি করবে, আর তারপর সেগুলোর টেস্ট করা হবে। সেটার পর অ্যামকার অ্যাসেম্বলি লাইন তৈরি হয়ে যাবে। তারপর ভারতের প্রাইভেট কোম্পানিগুলো এই নিয়ে কাজ করবে। বন্ধুরা, বলা হচ্ছে 40-এর থেকেও বেশি সংখ্যায় খতরনাক অ্যামকা যুদ্ধ বিমান তৈরি করা হবে, আর যত দ্রুত সম্ভব সেই যুদ্ধ বিমানকে ভারতীয় সেনায় সামিল করা হবে। বন্ধুরা, ভারতের অ্যামকা নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভারতীয় বিজ্ঞানীদের জন্য কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।